আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজ একটি হাতার ডিজাইন শিখতে পারবেন, যেটা আমি অনেক সহজ নিয়মেই দেখানোর চেষ্টা করেছি। তো চলুন ডিজাইনটা দেখে আসি। প্রথমেই আমরা 4 ভাঁজে একটি পেপার পেস্টিং নিয়েছি এবং সেটাকে একটি দাগ দিয়ে তার উপরে আমাদের ডিজাইনের জন্য 6 ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে নিব এবং পেপার পেস্টিংয়ের বন্ধ সাইডে 1 সুতো বরাবর দাগ দিয়ে একটি লম্বা দাগ টেনে নিব। পরবর্তীতে আমরা যে রাউন্ড শেপটি দিব সেটার জন্য 1.5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে আমরা এখানে একটি রাউন্ড শেপ টেনে নিব। আমাদের হাতার ঘের কিন্তু বেশি, তবে আমি শুধুমাত্র আমাদের রাউন্ড শেপ অর্থাৎ ডিজাইন অনুযায়ী পেপার পেস্টিং কেটে নিব। এখন দাগ অনুযায়ী আমরা হাতার ডিজাইনের অংশটি কেটে নিব। এটা কাটা শেষ হয়ে গেলে আমরা ইস্ত্রি দিয়ে কাপড়ে পেপার পেস্টিংটি পেস্ট করে নিব। দেখুন আমাদের হাতার যে মাপ ছিল সে মাপ অনুযায়ী আমরা দুই পাশে এক্সট্রা কাপড় রেখেছি এবং কাপড়টি ভাঁজ করে মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। এখানে আমরা 2.5 ইঞ্চি 3টি লুপস বানিয়ে নিয়েছি আমাদের হাতার জন্য এবং হাতার ডিজাইনের বন্ধ অংশের জন্য এখানে আমরা একটি কাপড় নিয়েছি। এখন আমরা মূল কাপড়ের মাঝ বরাবর একটি কাটস বসিয়ে নিব এবং মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব। আমাদের ডিজাইনটি যেন সোজাভাবে বসাইতে পারি এই জন্য উপরের অংশে একটি পিন আপ করে নিব। পরবর্তীতে আমরা ডিজাইন অনুযায়ী সাইড দিয়ে সেলাই করব। আমাদের ডিজাইনের কোল ঘেঁষেই আমরা সেলাইটি সম্পূর্ণ করে নিব। পরবর্তীতে সেলাইয়ের পাশে 2 সুতো বরাবর কাপড় রেখে আমরা সম্পূর্ণ কাপড়টি কেটে নিব এবং যেই এক্সট্রা 2 সুতো কাপড় রেখেছি সেই কাপড়ের সাইডে কাটস বসিয়ে নিব এবং ডিজাইনের উপরের অংশের 2 কোণায় কাটস বসিয়ে নিব। এই কাটটা না দিলে ডিজাইনের অংশটা ফোল্ড করতে কিন্তু অসুবিধা হবে। এখন আমাদের ডিজাইনের ভিতরে যেই এক্সট্রা কাপড় আমরা দেব সেই কাপড়টির মুখ বন্ধ করে নিচ্ছি সেলাই দিয়ে। দেন আমাদের এই ডিজাইনের অংশটা আমরা ফোল্ড করে পিছনে নিয়ে যাব এবং কোণা বরাবর সেলাই করব। উপর থেকে আমরা এখানে দেখুন দুই পাশেই 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি এবং আমাদের সেই পূর্বে সেলাই করা কাপড়টির তলে দিয়ে প্রথমে আমরা সেলাইটি করে নিব এবং অপর সাইডে আমরা সেই লুপসগুলা ধারাবাহিকভাবে বসিয়ে নিব। আমরা এখানে একই দূরত্বে 3টি লুপস বসিয়ে নিব এবং চিকন করে সাইড দিয়েই আমরা সেলাইটি করে নিব। এখন কাপড়টি আমরা উল্টো দিকে নিয়ে যেয়ে যে এক্সট্রা কাপড় সেটা ফোল্ড করে দেন আমরা আরেকটি সেলাই দিয়ে নেব। এই পাশে সেলাই দেওয়ার আগে আমরা বাড়তি কাপড়টি কেটে নিচ্ছি। এখন আমরা অপর পাশে সেলাই দেব। সেলাই দেওয়ার আগে খেয়াল রাখবেন আমাদের সেই লুপসের উপরে যেন কোনো সেলাই না পড়ে, এজন্য আমরা সেগুলো অপর সাইডে উল্টে নিয়েই সেলাইটি করে নিচ্ছি, তা না হলে ওইটার উপর দিয়ে কিন্তু সেলাই পড়ে যাবে। এখন আমরা আমাদের বোতামটি এখানে বসিয়ে নিব। এখানেই আজকের ডিজাইনটি সম্পূর্ণ হলো। এই একই ডিজাইন আপনারা চাইলে সালোয়ারের নিচের ঘেরের অংশেও বসাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।